রাষ্ট্রপতির পদত্যাগ চাই। ওই সময় আপনারা দেখেছেন আমরা সকল পলিটিক্যাল পার্টির অফিসে গিয়েছিলাম, কিন্তু সেটাতে কেউ রাজি হয়নি। ওনারা বলেছিল যে চুপ্পুকে সরানো যাবে না। আমরা বলেছিলাম চুপ্পুকে নিয়ে এসে আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই, যেহেতু উনি শেখ হাসিনার সহযোগী। কিন্তু সেই সময় কেউ রাজি হয় না। এখন আমাদের উপরে ওনারা দোষটা চাপিয়ে দিচ্ছে যে আমরা কেন শপথ নিয়েছিলাম। আমরা তো বলেছিলাম বিপ্লবী সরকারের কথা, কিন্তু সেটা সেই সময় বিএনপি রাজি হয় না। বিএনপির এই হীনমন্যতার কারণে তারা যেই কথাটা বলেছিল ওই সময় যে না কোনো কিছু করার দরকার নাই, ওনারা তো সেই মুজিবীয় সংবিধানটা রাখার প্রচেষ্টা জানিয়েছিল। আমরা তো বলেছিলাম সংবিধান রাখবো না। তাহলে বিএনপি সেই সময় কেন সংবিধানটা রেখেছিল? যদি সেই সংবিধানটা না থাকতো তাহলে তো এই সংবিধানের অধীনে আর শপথ নেওয়ার প্রয়োজন পড়তো না। সেটা আমাদের ফল্ট না। বারবার দেখেছেন যে গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, প্রতিনিয়ত প্রোপাগান্ডা চলছে, এখনও তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। সত্যটা যারা সংবিধান পড়ে, যারা বাংলাদেশের শিক্ষিত সমাজ তারা জানে, এবং সেই সত্যটা এটা বাংলাদেশ আজীবন মনে রাখবে যে আমরা বাংলাদেশের সংবিধান পরিবর্তনের কথা বলেছিলাম। এই সংবিধান শেখ হাসিনার সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান চেয়েছিলাম। তাহলে চুপ্পুর হাতে শপথ নেওয়া প্রয়োজন ছিল না, সেটা বিএনপির কারণে হয় নাই। আর এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিএনপির এই গাদ্দারি বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাস, বিএনপির মানুষে এই ধরনের গাদ্দারি ইতিহাস মনে রাখবে।